নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের এই গোয়া গঙ্গা বারাণসী ব্রতের মধ্যে একাদশী দূরেও কাছে সকল শ্রোতা বন্ধুদের একাদশী ব্রতধারী ভক্তদের প্রণাম। আপনারা আজকের 21শে আষাঢ় 1432 সাল 6 জুলাই রবিবার যে একাদশী বাসর আমরা বিভিন্ন জায়গায় একাদশীর বার্তা ছড়িয়ে দিচ্ছি। আপনারা সেই একাদশীতে সামিল হন। আর এই একাদশীর কথাটি আমাদের জানা দরকার। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাও বা কি, তা আমাকে কৃপা করে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, জগতের কল্যাণকারক এই ব্রত একমাত্র নারদ মুনিকে ব্রহ্মা বলেছিলেন যে, হে নারদ, এই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। এই একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশকারী এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত প্রত্যেকের কর্তব্য। যে ব্যক্তি এই প্রকার একাদশী ব্রত না করে সে নরকামী হয়। তার জন্য সর্ব পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী বার্তা আমি তোমাকে বলছি। নারদ, আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়নী একাদশী নামে বিখ্যাত। শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক আশ্চর্যজনক কাহিনী আছে। আমি তা তোমার কাছে বলছি। বহু বছর পূর্বে সূর্য বংশের মান্ধাতা নামে একজন রাজা ছিলেন। সেই রাজশ্রী তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো ভালোবাসত। আর এই রাজ্যে কখনো দুর্ভিক্ষ, ব্যাধি, কোনো মোড়ক, কোনোদিন অভাব ছিল না। আর এক সময় দৈব দুর্বিপাকে পরপর 3 বছর বৃষ্টি হলো না। বহুদিন এইভাবে না বৃষ্টি হওয়ার জন্য প্রজারা খুব আতঙ্কিত হলেন। মহারাজের কাছে গিয়ে আবেদন প্রকাশ করলেন, হে মহারাজ, আমরা অন্ন অভাবে খুব কষ্ট পাচ্ছি, দয়া করে আপনারা কোনো ব্যবস্থা করুন। রাজামশাই বললেন, মান্ধাতা রাজা বললেন, দেখো, অন্ন থেকে প্রজার সৃষ্টি, অন্ন থেকে প্রজার পালন। পরপর 3 বছর কেন বৃষ্টি হয় না তা আমি রাজা হয়ে বুঝতে পারলাম না। এই দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের পর্যন্ত শ্রদ্ধা, সাহা, সমস্ত যজ্ঞ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠ, গীতা পাঠও বন্ধ হয়ে গেল। তখন প্রজারা রাজার কাছে সকল আবেদন জানিয়ে রাজা বললেন, দেখো, আমার জ্ঞানে আমি কোনো অপরাধ করিনি। আর সেই কেন বৃষ্টি হয় না তাও আমার জানা নেই। তবু প্রজার মঙ্গলের জন্য রাজার যদি কোনো দোষ থাকে তার 6 ভাগ দোষ প্রজাকে গ্রহণ করতে হয়। অতএব আমি সেজন্য বনে গমন করব, যাতে এই কি কারণ তা জানার জন্য, কেন বৃষ্টি হয়নি। তিনি বনে ভ্রমণ করতে করতে ব্রহ্মার পুত্র অঙ্গিরাজ ঋষির সঙ্গে সাক্ষাৎ হয়। অঙ্গিরাজ ঋষি বলেন, দেখো হে মহারাজ, রাজ্য কুশল তো? রাজা মনের দুঃখে তার এই রাজ্যের অনাবৃষ্টির কথা জানালেন। হে অঙ্গিরাজ ঋষি,
প্রজা পালন করতে গিয়ে আমি এই অনাবৃষ্টিতে খুব কষ্ট পাচ্ছি, প্রজারা খুব দুঃখ পাচ্ছে, রাজ্যের দুর্ভিক্ষ নেমে গেছে, বড় এমন অবস্থা, প্রজারা খুব কাতর। কি জানি আপনি তো ত্রিকালজ্ঞ, আপনি দয়া করে আমাকে এই বৃষ্টি না হওয়ার কারণ বলুন। মান্ধাতা রাজার কথা শুনে অঙ্গিরাজ ঋষি তিনি একটু ধ্যানস্থ হলেন, আর ধ্যানস্থ হওয়ার পর সমস্ত বৃত্তান্ত জানতে পারলেন। হে মান্ধাতা রাজা, সত্যযুগে কোনো ব্রাহ্মণ ছাড়া কোনো তপস্যার অধিকার নেই, কিন্তু আজকে এক শূদ্র তপস্যা করছে, যার জন্য তার এই বিপরীত ফল দেখা দিচ্ছে। সঙ্গে সঙ্গে মান্ধাতা রাজা বললেন, দেখো ঋষিবর, আমার তাহলে কি করা উচিত? না, এই শূদ্রকে তোমার হত্যা করলে বৃষ্টি হবে। হে ঋষিবর, প্রজা তো আমার পুত্র সমান, আমি কি করে পুত্রকে পিতা হয়ে হত্যা করব? দয়া করে অন্য কোনো উপায় আছে কিনা আপনি আমাকে দয়া করে বলুন। মান্ধাতা ঋষির এই আবেদন শুনে অঙ্গিরাজ ঋষি বললেন, একটা উপায় আছে। উপায় হলো, তোমাকে এই আষাঢ় মাসের শুক্লপক্ষের আসছে সায়নী একাদশী, এই একাদশীর যদি তুমি ব্রত পালন করো সারা রাজ্য সহ, তাহলে কিন্তু অবশ্যই ভগবান বৃষ্টি দেবেন। কারণ একাদশী ব্রত হলো সমস্ত অভীষ্ট প্রদানকারী, তার সঙ্গে বৃষ্টি সেও একটি অভীষ্টের এক অঙ্গ। তাই তিনি রাজাকে উপদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে রাজা মনের আনন্দে তিনি কি করলেন, যে আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করার সিদ্ধান্ত নিলেন। আর এইভাবে আষাঢ় মাস উপস্থিত হলো, রাজ্যের সকল প্রজা রাজার সাথে একসঙ্গে একাদশী অনুষ্ঠান করার জন্য ব্রত করলেন। রাজ আদেশ হয়ে গেল, ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো, কিছু কালের মধ্যেই অন্য অভাব দূর হলো, ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা 8 থেকে 80 অবশ্যই সকলের কর্তব্য। তাই ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রী সংবাদ, ভগবান শ্রীকৃষ্ণ সংবাদে এ কথা বলা আছে যে নারদ ব্রহ্মার সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত করেছিলেন। যিনি এই একাদশী শ্রবণ করবেন, যিনি একাদশী ব্রত করবেন, উভয়ে গোলক প্রাপ্তি ধাম হবেন, বিষ্ণু লোক গতি হবে, সমগ্র পাপ বিনাশ হয়ে তিনি তার নিজ ঘরে ফিরে যাবেন। এতে শ্রোতা বন্ধুরা, আপনারা দয়া করে এই একাদশীর মহিমা শ্রবণ করুন ও একাদশী ব্রতে সামিল হন। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধে রাধে, হরে কৃষ্ণ। আজকে আমরা সেই একাদশী পরবর্তী যে একাদশী শয়ন একাদশী, এই একাদশী হবে 21শে আষাঢ় 1432 আর 6 জুলাই 2025। এই একাদশীর পালন পরের দিন 9টা 29-এর মধ্যে আপনারা একাদশী করুন আর একাদশী বাসরে এসে আপনারা সামিল হন। কারণ এই একাদশী বাসরটি বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে হচ্ছে। আর আমাদের এই একাদশী বাসর অধমুরারি দাসের একাদশী বাসর আছে জগাজীপুরের শ্রী বৃন্দাবন ধাম, ভগবান শ্রী রাধাকৃষ্ণ মন্দির, মহাপ্রভুর মন্দির। আপনারা আসুন, আমরা এই 6 জুলাই আপনাদের আমন্ত্রণ করছি। বিভিন্ন জায়গা থেকে আসুন এই জগাজীপুর মহাপ্রভুর মন্দির। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সঙ্গে থাকুন আর এই ব্রত ভালো লাগলে ব্রত করুন, জীবন ধন্য করুন। নমস্কার।